আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছিলাম অ্যান্ড পার্টস অফ স্পিচের ৮ প্রকার সম্পর্কে ব্রিফ আলোচনা আমরা শুনেছিলাম। আজকের ক্লাসে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব। তো আমরা শুরু করছি নাউন কি সেটা দিয়ে। সো শুরুতেই বলে নেওয়া ভালো যে নাউন কোনো কিছুর নাম, অর্থাৎ একে যদি আমি সংজ্ঞায়িত করতে যাই আমি বলতে পারি এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস সামথিং, অর্থাৎ যে কোনো ওয়ার্ড যা কোনো কিছুর নামকে নির্দেশ করে তাই আমার নাউন। এখন এই নাম আমার ব্যক্তির হতে পারে, আমার বস্তুর হতে পারে, প্রাণী হতে পারে, স্থান, কাল ইত্যাদি ইত্যাদির নামই নাম। অর্থাৎ আমার নাম সেটা যে কোনো কিছুর হতে পারে, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, সময়, যা কিছুই হোক তার নামই আমার নাউন। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, আমরা বলতে পারি একটা মানুষের নাম দেই, যেমন ধরেন মারুফ বা বাংলাদেশ বা অনেস্টি ইটিসি। এই প্রত্যেকটাই কোনো কিছুর নাম। প্রথম নামটি একটা ব্যক্তির নাম, দ্বিতীয়টি একটি দেশের নাম, অ্যান্ড তৃতীয় নামটি একটি গুণের নাম। অর্থাৎ তারা সকলেই কোনো না কোনো কিছুর নাম, অ্যান্ড এই নামই আমাদের নাউন। এই পর্যায়ে আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানব। সো প্রধানত আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি, যথা এক, কনক্রিট নাউন, অ্যান্ড দ্বিতীয়ত অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন দৃশ্যমান, অপরদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন অদৃশ্যমান। আচ্ছা, সো এই পর্যায়ে আমরা শুরুতেই একটু কনক্রিট নাউন সম্পর্কে জেনে নিই। আমরা বলেছি কনক্রিট নাউন মানে দৃশ্যমান, অর্থাৎ যে সকল নাউনগুলোকে আমরা আমাদের যে ইন্দ্রিয় আছে বা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, যাদের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এই সকল এন্টিটিস আমাদের কনক্রিট নাউন। অর্থাৎ একে যদি আমি বলি, যাদের অস্তিত্ব বা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তা কনক্রিট নাউনের অন্তর্গত। সো এমন কিছু বিষয়ের যদি আমি এক্সাম্পল দেই তাহলে আমি বলতে পারি, যেমন
ঢাকা। ঢাকা হচ্ছে একটি শহরের নাম, অ্যান্ড এই ঢাকা শহরটি আমাদের মাঝে দৃশ্যমান, অর্থাৎ এর ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। তাই এখানে আমি বলতে পারি যে কনক্রিট নাউনের একটা এক্সাম্পল হচ্ছে ঢাকা। তেমনইভাবে আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, যেমন হচ্ছে ওয়াটার, পানি। পানিরও ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, অর্থাৎ এর অস্তিত্ব রয়েছে, এদেরকে আমি দেখতে পারি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কনক্রিট নাউনের অন্তর্গত। অপর দিকে যদি আমি আসি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমি বলেছি অদৃশ্যমান, অর্থাৎ যা আমরা চোখে দেখতে পারি না অথবা যার আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যা চোখে দেখা যায় না বা যার অস্তিত্ব নেই, তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। আচ্ছা, সো এমন কি বিষয় আছে যা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত, বা এমন কি বিষয়গুলো আছে যা আমরা চোখে দেখতে পারি না? সো প্রথমেই এই চিন্তা যখন আমরা করি তখনই আমাদের মাথায় আসে কোনো গুণের নাম বা দোষের নাম বা আবেগের নাম। এই কথাগুলো আমাদের মাথায় আসে যে কোনো দোষ, গুণ বা আবেগ, এদের নাম আসলে তাদের কোনো অস্তিত্ব নেই বা তাদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এগুলোকে আমরা সাধারণত অনুভব করি। সো এই বিষয়গুলো আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আবেগ, অনুভূতি, দোষ, গুণ, বিষয় ইত্যাদির নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবেগ, অনুভূতি, দোষ, গুণ বা বিষয় ইত্যাদি নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্ষেত্রে কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা বলতে পারি লাভ একটা আবেগের নাম, একটা অনুভূতির নাম। এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এর কোনো আসলে এক্সিস্টেন্স নেই, ফিজিক্যাল ওয়ার্ল্ডে এর কোনো এক্সিস্টেন্স নেই, এটাকে আমরা অনুভব করে থাকি। তেমনিভাবে কাইন্ডনেস বা অনেস্টি, এই নামগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলো হচ্ছে আমাদের গুণের নাম। সো গুণের নামও আমাদের অদৃশ্যমান, এদের কোনো শারীরিক আকার বা আকৃতি নেই, তাই এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা দেখব যে এর শেষে সাধারণত TION অথবা SION বা TY বা NES, NESS ইত্যাদি
ইত্যাদি সাফিক্স যুক্ত থাকে। সো আমরা যখনই এই সাফিক্সগুলা দেখব যে শব্দের শেষে যুক্ত আছে, তখনই আমাদের কি বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন একটা এক্সাম্পল দিই, কারাপশন। কারাপশন এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে দুর্নীতি, এবং দেখেন এর ওয়ার্ডের শেষে আছে TION, অর্থাৎ এই ওয়ার্ডটি হচ্ছে আমার একটা নাউন। তেমনিভাবে এর আগে আরেকটি ওয়ার্ড বলেছিলাম কাইন্ডনেস। আমরা যদি লক্ষ্য করি এখানে দেখেন নেস কথাটি আছে, অর্থাৎ এই ওয়ার্ডটি হচ্ছে আমার কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন।